আগে আপনারা আমার তৈরি করা এই ভিডিওগুলি দেখুন। 大队长，到地方查都行了。谁知道我刚才发现炸了？如果保证出来，准备让宝贝就这边有了。啊！哥，张哥，这有，快让开！出去跟我转，交不交转不？ এই ভিডিওগুলি আমি তৈরি করেছি শুধুমাত্র একটি প্রম্পট লিখে দিয়ে, এবং প্রম্পটটি পেস্ট করার সাথে সাথে প্রফেশনাল ভয়েস ওভার সহ ভিডিও তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও শুধুমাত্র একটি প্রম্পট লিখে দিয়ে এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই এআই টুলটি ব্যবহার করার জন্য আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন হিগসফিল্ড। তো আপনারা স্পেলিংটা ভালোভাবে দেখে রাখুন, HIGGSFIELD। তো দেখতে পাচ্ছেন এটি লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে হিগসফিল্ড এআই এর টুলটি চলে এসেছে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের একটি অসাধারণ অফার চলছে। তো এখন যদি আপনি তাদের থেকে সাবস্ক্রিপশন নেন তাহলে 67% ডিসকাউন্টে সাবস্ক্রিপশন নিতে পারবেন। তো যাই হোক, আমরা ভিডিও জেনারেট করার জন্য এই অপশানগুলিকে একটু এই ধারে সরাবো। তো অপশানগুলিকে সরাতে সরাতে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে, তো সেটি হলো সিনেমা স্টুডিও। তো আমরা আজকে এই ফিচারের মাধ্যমে এই ধরনের ভিডিও জেনারেট করব। তো কাজের সুবিধার্থে আমরা এই অপশানটি ডেস্কটপ সাইডে ইনেবল করে ব্যবহার করব। এই কারণে আমরা উপরে এই 3 ডট অপশানে ক্লিক করব, তারপর এখান থেকে ডেস্কটপ সাইডটি ইনেবল করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডেস্কটপ সাইডে এই ফিচারটি ওপেন হয়ে গেছে। তো আমরা এই যে সিনেমা স্টুডিও এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা ভিডিও জেনারেট করার জন্য এই যে নিচের দিকে এই অপশানগুলিকে খেয়াল করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে। তো প্রথম অপশানটি হচ্ছে ইমেজ, মানে আপনারা এখানে প্রম্পট লিখে দিয়ে সরাসরি ইমেজ জেনারেট করতে পারবেন, তারপর সেই ইমেজ থেকে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন। তারপর দ্বিতীয় অপশানটি রয়েছে ভিডিও, মানে এখানে আপনারা সরাসরি প্রম্পট লিখে দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একে একে অপশানগুলির কাজ দেখাই। তো এই জন্য আমরা প্রথমেই একটা ইমেজ জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমরা এই যে এখানে ইমেজ অপশানে ক্লিক করব। ইমেজ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট লেখার একটি জায়গা চলে এসেছে। তো এখানে যদি আমরা একটি প্রম্পট লিখে দিই তাহলে সেই প্রম্পট অনুযায়ী ইমেজ তৈরি হয়ে যাবে। তো এখানে প্রম্পট লেখার জন্য আমরা প্রথমেই চলে আসবো চ্যাটজিপিটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে চ্যাটজিপিটি এর সঙ্গে কথা বলেছি। তো প্রথমে আমি তাকে বলেছিলাম আমি এআই দিয়ে সিনেমাটিক ভিডিও তৈরি করতে চাই, তো তুমি আমাকে প্রম্পট লিখে দিতে পারবে? তারপর সে বলেছে অবশ্যই পারবো, এবং সে আমার থেকে এখানে জানতে চেয়েছে কোন ধরনের ভিডিও আমি তৈরি করতে চাই। তো আমি এখানে তাকে বলেছি সিনেমাটিক কালার আর শুধু ছোট প্রম্পট চাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু একটি সুন্দর প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে। তো এই সম্পূর্ণ প্রম্পটটি আমরা এখানে কপি করে নেব। প্রম্পটটি কপি করা হয়ে গেলে আমরা আবার সেই ওয়েবসাইটে চলে আসব। তারপর এই যে এই অপশানে আমরা আমাদের কপি করা প্রম্পটটি পেস্ট করে দেব। প্রম্পটটি পেস্ট করা হয়ে গেলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, তো সেটি হচ্ছে ইমেজের কোয়ালিটি। তো এই অপশানে ক্লিক করে আমরা কোন কোয়ালিটিতে ইমেজ জেনারেট করব সেটি সিলেক্ট করতে পারি। তো আমি এই যে এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1K 2K 4K। তো এখানে বেসিকভাবে সিলেক্ট করা রয়েছে 2K, তো আমরা এটিই রেখে দেব। তো এটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই যে এখানে নিচে জেনারেট বাটনে ক্লিক করব। তো এই জেনারেট বাটনে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ জেনারেট শুরু হয়ে গেছে। তো এখানে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এখন আমরা এই ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আগে এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। এখন আমরা এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। এই কারণে এখানে এই যে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটি অপশান রয়েছে। তো আমরা এই যে ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেই ইমেজটি এমনিতেই আপলোড হয়ে গেছে। এখানে দেখুন একটি বক্স রয়েছে যেখানে আমরা প্রম্পট পেস্ট করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের সেই আগের কপি করা প্রম্পটটি পেস্ট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের আগের কপি করা প্রম্পটটি পেস্ট করে দিলাম। তো এটি পেস্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে
দেখতে পাচ্ছেন মডেল, তো এই মডেল অপশানে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন এআই মডেল দেখতে পারবো। তো এখান থেকে আপনি যে কোনো মডেল সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি হিগসফিল্ড মডেলটিই রেখে দিচ্ছি। মডেল সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই যে এখানে এই ফিচারটিতে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ডিউরেশন সিলেক্ট করা যাবে। তো এখানে রয়েছে 3 সেকেন্ড 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে দেব। তো এটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে এই জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে। তো এখানে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে। তো এই ভিডিওটি আমরা এখন এখান থেকে ডাউনলোড করে নেব। এই কারণে আমরা এই যে এখানে 3 ডট অপশানে ক্লিক করব। তারপর এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটি ডাউনলোড করে নেব। এখন আমরা এখানে সরাসরি একটি প্রম্পট লিখে দিয়ে ভিডিও জেনারেট করব। এই কারণে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও, তো আমরা এই যে এই ভিডিও অপশানটি আগে সিলেক্ট করে নেব। ভিডিও অপশানটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেই একই প্রসেসে নিচে দেখতে পারবেন আমাদের প্রম্পট লেখার জায়গা চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের সেই আগের প্রম্পটটি আবার পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে একটি ফিচার দেখতে পারবেন, তো সেটি হলো মুভমেন্ট। তো আমরা এই মুভমেন্ট অপশানে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বেশ কিছু মুভমেন্ট চলে এসেছে। যেমন এখানে রয়েছে জুম আউট, জুম ইন। তো আমরা এখান থেকে যে কোনো একটি মুভমেন্ট সিলেক্ট করে নিতে পারি। মুভমেন্ট এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই উপরে ক্রস চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসব। ক্রস চিহ্নে বেরিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ডিউরেশন। তো এই ডিউরেশন অপশানে ক্লিক করে আমরা আমাদের ভিডিও ডিউরেশন সিলেক্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড দুটি ডিউরেশন রয়েছে। তো এখান থেকে আমি 10 সেকেন্ডের ডিউরেশনটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এই যে এখানে পাশে অবশ্যই ভয়েস ওভার অপশানটি ইনেবল করে রাখবেন। তারপর এই যে এই ধারে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে। তো একটা হলো স্টার্ট ফ্রেম। তো আমরা এই স্টার্ট ফ্রেম অপশানে ক্লিক করে আমাদের ভিডিওতে যে ফ্রেমটি রাখতে চাই তো সেই ইমেজটি আমরা ইনপুট করে নেব। ইমেজটি ইনপুট করা হয়ে গেলে আমরা এখানে এন্ড ফ্রেম অপশানে ক্লিক করব। তারপরে এখানেও আমরা একটি ইমেজ ইনপুট করে নেব। ইমেজ ইনপুট করা হয়ে গেলে আমরা শেষে এই যে এখানে জেনারেট বাটনে ক্লিক করব। তো জেনারেট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে। ফাইনালি কয়েক সেকেন্ড অপেক্ষার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে। তো আমরা এই যে ভিডিওটির উপরে ক্লিক করব। তারপর এই 3 ডট অপশানে ক্লিক করে ভিডিওটি আমরা ডাউনলোড করে নেব। তাহলে আর একদমই দেরি না করে এই এআই টুলটি এখনই ব্যবহার করা শুরু করে দিন এবং আপনি চাইলে তাদের থেকে খুব কম দামে এখন সাবস্ক্রিপশন কিনতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।